তো সরস্বতী বিসর্জনের পরের দিনকে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম, কারণ আমরা জানতাম যে ঘাটে এখনও ঠাকুর থাকবে। তো ফার্স্টে দেখো কি সুন্দর একটা ঠাকুরের সাথে আমাদের দেখা হয়ে গেল। তো এখানে সব ব্যাঙ পার্টি নিয়ে যাচ্ছিল, তো আমরা তারপরে ঘাটে পৌঁছে গেছিলাম। তো ঘাটে এসে দেখি হ্যাঁ, তো অনেক ঠাকুর ছিল। আমরা আসার আগে সেগুলো বিসর্জন হয়ে গেছে, আর আমরা আসার পরেও অনেক কটা ছিল। এই যে এই ঠাকুরটাকে এখন নিয়ে যাবে বিসর্জনের দিকে। তো আমরা নিচে গিয়ে দেখি তো চারিদিক অন্ধকার, আর যেহেতু কালকে সব ঠাকুর বিসর্জন হচ্ছে, সব ঠাকুর পড়েছিল দূরে দূরে, অনেক বড় বড় ঠাকুর ছিল। তো অনেক কষ্ট লাগছিল দেখে, মানে কি বলবো, কালকে এত আনন্দ ছিল আর আজকে সব ফাঁকা। তো এখানে আমার মা একা একা দাঁড়িয়েছিল, আর এই যে এখানে দেখো সব ঠাকুরের সাজগোজ, আর ওইদিকে সব ঠাকুরের চালিগুলো একসাথে রাখে, পাহাড় হয়ে গিয়েছিল পুরো। তো আমরা নিচের দিকে নামছি এবার। তো দেখি নিচে আরও দুটো ঠাকুর চলে এসেছে। তো চলো দুটো ঠাকুর দেখো। এই যে ফার্স্ট ঠাকুরটা দেখো কতটা সুন্দর লাগছে মাকে দেখতে, জাস্ট দেখো। আর সেকেন্ড ঠাকুরের মুখটা তো এত সুন্দর, এই যে মানে একটা সেই রাজরানীর মতো লাগছে। তো মুখটা জাস্ট দেখো কি কিউট ঠাকুরটার মুখটা, আমার তো এত ভালো লেগেছিলো। আর এই ঠাকুরটাকে নিয়ে যাবে এখন ওপরে, মানে জলে দেওয়ার জন্য। তো চারিদিকে তো শুধু ব্যাঙ ফাটি বাজছিল, মানে ক্যাশিও বাজছিল। আর আজকেও অনেকটা ভিড় ছিল ঘাটে, আমরা জানতাম আজকে আসলে আমরা দেখতে পাবো ঠাকুর, সেই জন্য জাস্ট দেখো ঘাটের উপরে কত লোক। মানে আমাদের এখানে মানে কখনো উৎসব শেষ হয় না, মানে সারা বছর উৎসব লেগেই থাকে লেগেই থাকে। মানুষের কতটা এনার্জি থাকলে যে সারা রাত ধরে ঠাকুর বিসর্জন দেখার পরেও আবার পরের দিনকে এরকম ঠাকুর দেখতে বেরিয়ে পড়ে, এটা একমাত্র আমাদের কৃষ্ণনগরবাসীরাই পারে। মানে আমাদের কৃষ্ণনগরবাসীদের এনার্জি সেই লেভেলের, এনার্জি সেই লেভেলের। আমরা ঘাট থেকে বেরিয়ে আসার পরে দেখছি চ্যালেঞ্জের মোড়ে দেখি আর একটা ঠাকুর যাচ্ছে ঘাটে এখন। তো আর কিছুক্ষণ দাঁড়ালে হয়তো দেখতে পারতাম এই ঠাকুরটা, বাট দেখে তো নিলামই। এবার আমরা বাড়ি থেকে রওনা দিচ্ছি। টাকা পাতে আসছে পান্ডে বাড়ি। একটা বাড়ির পান্ডে বাড়ির একটা ঠাকুর আসবে অনেক জিনিসপত্র নিয়ে, আর এই যে আমি এখান থেকে একটা ঠাকুরের সাজ নিয়ে নিয়েছি। তো আমরা বাড়ি চলে এসেছি। তো বাড়িতে এসে দেখি আমাদের ব্যালকনি দিয়ে দেখি যে আরও একটা ঠাকুর আমাদের সামনে দিয়ে নিয়েছে, বাট আমাদের ফ্ল্যাটের সামনে দিয়ে প্রচুর ঠাকুর নিয়ে যায়, কালী, জগদ্ধাত্রী, দুর্গা, শিব, গণেশ, শিব, দুর্গা, সরস্বতী, সব কটা। তো ঠাকুরটা দেখতে পারলাম না কারণ ওইদিকে মুখ ছিল। তো যাই হোক না কেন,